আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে বলি যে আজকের আবহাওয়াটা খারাপ, তো সেই কারণে একটা বাড়ির মধ্যে আসন দেওয়া। তো আমার বাড়ির পাশে একটা বাড়িতে আসন দেওয়া আর কি। তো সবাই যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। আজকের কাজটা খুবই জরুরি, এই কারণে আসলে কাজটা করতে হয়েছে। আপনারা দেখছেন যে ধর্ষক জিন সে কি পরিমাণ জ্বালা এবং কি পরিমাণ যন্ত্রণা সেই মেয়েকে, সে আমার ভাস্তিকে দিচ্ছে এবং তার ফ্যামিলিটাকে একবারে নিঃস্ব করে দিয়েছে। আপনাদেরকে কি করে বোঝাবো যে কত বড় নিষ্ঠিষ্ট জিন হলে এটা সম্ভব। আর এদের প্ল্যান মোতাবেক আমি ভাবছিলাম যে আপনারা দেখছিলেন যে রকির গায়ে হাজির করছিলাম, তাকে আবদ্ধ করা খুবই কষ্টকর। তো তারা একটা মেয়ের প্রতি আকৃষ্ট বেশি, মেয়ের শরীরের প্রতি আকৃষ্ট বেশি। তো ইনশাল্লাহ সেই জন্য ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার বোনকে আমি সামনে রাখছি। আসলে তার শরীরে আমি হয়তোবা হাজির করব। ইনশাল্লাহ হয়তোবা বোন আপনি ধৈর্য ধরবেন এবং স্থির থাকবেন এবং কাজটা সম্পূর্ণ করার জন্য অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই বিষয় হচ্ছে অনেক রকম মন্তব্য করতে পারেন, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নাই। যে কাজটা যেভাবে করতে হয় যে সেইভাবেই কিন্তু সেই কাজটা সমাধান করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিন্ন রকম একটা আসনের ব্যবস্থা করছি আমরা। তো আসলে তার ফ্যামিলির যে অবস্থা এবং আমার ওই ভাস্তির যে অবস্থা, সারা রাত শুইতে পারে না, ঘুমাইতে পারে না, প্রতি মুহূর্তে যায় তাকে ধর্ষণের মতো আচরণ করে, এত কষ্ট দিচ্ছে তাদের, আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। তা আমার কষ্ট লাগলো, সেই কারণে হয়তো বা সব কাজ ফালায় রাখি, এই কাজটা আমি সমাধান করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনাদের কাছে বলি যে আমার এই বোনের জন্য যে ঘরের আমরা আর্জি করছিলাম সেটা মোটামুটি অনেকটুকুই হয়ে আসছে। ইনশাল্লাহ হয়তোবা আমরা দুই একেই হয়তোবা সেই কাজটা ধরবো। তো কিছুটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। তো আপনারা আমার ভালোবাসার মানুষ, সদয় ব্যক্তি, যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ইতিম এবং গরিবকে আল্লাহ তাআলা যদি দান করে, এবং আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে অনেক রকমভাবে দান করে থাকেন অনেক জায়গাতে, যে আসলে তার যদি একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতে পারি তাহলে অবশ্যই আমাদের মনের মধ্যে আর কি ভালো লাগবে, আর সারা জীবন কিন্তু আপনারা সেই সওয়াবটা পেতে থাকবেন। এতটুকু আপনাদেরকে বলার যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তার আমরা সেই ঘরের ব্যবস্থাটা কাজটা শুরু করব। আমাদের হাতে এখনো কিছু ইনশাল্লাহ অনেকটুকু হয়ে আসছে, জমছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু জানেন যে অন্য ধর্মের একজন ব্যক্তি ছিল এবং তান্ত্রিক ছিল। তার মা খুবই দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা কাজ করে গেছিল। তো ওনাকে যে আমি ভালো পথে আনতে পারছি এবং দিনের পথে আনতে পারছি, এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা। আপনারা দায়িত্বটাও আপনার, যেহেতু আপনারা ভালো পথে তাকে আসতে সহযোগিতা করছেন এবং দেখা যাচ্ছে যে সে আসছে, তো তাকে থাকার এবং জায়গা এবং যে ব্যবস্থাটা সেই দায়িত্বটাও আপনাদের। আমি ভাই অতটা ধনাত্মক ফ্যামিলির ছেলে না। তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, ইনশাল্লাহ যদি আপনারা কিছু কিছু করে সহযোগিতা করেন তাহলে হয়তো বা তার একটা ঘরের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। তো অনেকেই দেখা যাচ্ছে যে আমাকে ভালোবাসেন কিংবা আপাকে ভালোবাসেন, তো সেই ভালোবাসার ক্ষেত্রে থেকে আপনাদের কাছে একটা আর্জি এবং দাবি রেখে গেলাম। তো অবশ্যই ইনশাল্লাহ যারা আল্লাহ টাকা পয়সা এবং সামর্থ্য দিছে তাহলে অবশ্যই কিছু কিছু করে দিবেন, কারণ তার তো থাকার জায়গা নাই। তো তাকে তো এভাবে আসলে কতদিন এবং কষ্ট করে রাখবো বলেন। তো ইনশাল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা আপনারা করে দিবেন, উপর আল্লাহ। তারপরে আপনারা ওসিলা হিসাবে আপনাদের কাছে এই আরজিটুকু আমি রেখে গেলাম। আমার জন্য দোয়া করবেন এবং ওসমানী হুজুরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এবং আমি যে কাজটা নিয়ে বসছি এই কাজটা যেন আমি স্বয়ং সম্পূর্ণভাবে সমাধান করতে পারি ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বোন আপনি ধৈর্যশীল থাকবেন। অবশ্যই আমি আপনার গায়ের পরে যেমন একটা জিন্নাতকে হাজির করতে যাচ্ছি, সে এত পরিমাণ নির্দিষ্ট যা বলার বাহিরে। তো অবশ্যই ইনশাল্লাহ আমি কাজটা স্বয়ং সম্পূর্ণ করবো, আমাকে সহযোগিতা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলগুলা সামনে দিয়ে দেন তাহলে হয়তো বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি সালামের উত্তর নিয়েছেন এবং আমি অত্যন্ত খুশি হলাম। আপনি যেহেতু সালামের উত্তর নিলেন তাহলে হয়তো বা ইনশাল্লাহ ভাবা যায় যে আপনি দিনের পথে আছেন, কিন্তু আপনার যে কার্যকলাপ এবং আপনার যে কাজ, আপনি যে কাজগুলো করতেছেন, আপনি ভাবছিলেন যে আপনাকে আমি আসনে আনতে পারবো না, কিন্তু আমার তো সে কৌশল জানা আছে আপনাকে কিভাবে আনতে হয়। তো অবশ্যই আপনার যে কাজ, সেই কাজে আমি সন্তুষ্ট না, আমি আপনার প্রতি খুবই রাগান্বিত। আপনি যদি আমার আসনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা দেখা যাচ্ছে কোনো রকম কোনো তাফালিং করেন তাহলে আমি আপনাকে কি করব আমি জানি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি কি করতে না করতে পারি সেটা তুই হয়তো বা জানিস না, আর আমার সম্পর্কে তোর ধারণা নাই। কারণ আমার যে ভাস্তিকে তুই যে পরিমাণ শাস্তি এবং তুই যে সহযোগিতায় আর একটা জিন দিয়ে করাচ্ছিস, তুই একটা মাধ্যম, এটা আমি জানতে পারছি। তো বিষয় হচ্ছে তুই যত ঠান্ডা থাকবো তোর জন্য ততই ভালো, আর যদি বেশি লড়াচড়া করিস তাহলে তোকে কিন্তু আজকে কোরবানি করবে জায়গায়, তোকে কিন্তু জিন্দা দাফন করে তুই যাবো। কারণ সেই বোন আমাকে যে ভাস্তির কথাটা বলে তখন কান্নাকাটি, আমি চোখের পানি রাখতে পারি না, সেই কাজটা নিয়ে কিন্তু আমি তাৎক্ষণিক আমার ভালো লাগতেছে না। আমার পেশাল তো শোনার দরকার নাই। আমি তোকে বলি যে আমি কিন্তু তোর ইয়েকে বন্দি করছি, তোর সহযোগিতায় বন্দি করছি, এবং তোকেও আমি বন্দি করি, দুজনকে কিন্তু একসাথে হত্যা করব। তুই ভালো করে বুঝে। আমার কিচ্ছু বোঝার নাই। আমার ডাকছস কে? আমারে বিরক্ত করছস। তোকে বিরক্ত করার তো অবশ্যই কারণ আছে। সেটা হচ্ছে তুই আজকে দীর্ঘ 9টা বছর ধরে যাদের ফ্যামিলিতে বিরক্ত করতিস, যার ফ্যামিলি তুই ধ্বংস করে দিছিস, এমন কি শত্রুতা আছে তোর সাথে? ওর এমন কি শত্রুতা আছে? তুই এক মুহূর্তের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছিস না, আর 9টা বছর ধরে তুই যে জ্বালা যন্ত্রণা সেই ফ্যামিলির উপরে করতিস। কারণ তুই কোনো কিছু হাতছড়া একটা যদি একটাই করতে হবে কিন্তু বাড়ি একবার মেরে কিন্তু আমার রোগের যদি একটাই পরিমাণ ক্ষতি হয়, তুই মনে করছো নিজেকে অনেক ক্ষমতাশীল এবং নিজেকে অনেক শক্তিশালী ভাবিস। তোর সাইতে যে শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এটা তোর জানা নেই। তোর জন্য কি ব্যবস্থা করছি দেখছিস? 2 পাশে 2টা কিন্তু কিন্তু আগুন দিয়ে পুরাই দিব আজকে আমি, কিন্তু আগুন দিয়ে পুরাই দিব। আল্লাহ কসম কাটলাম যে তোকে আমি পুরাই দিব, কসম কিন্তু কাটতে হয় না, তারপরেও কাটা লাগছে। কারণ আমি যে পরিমাণ রাগান্বিত আর যে পরিমাণ আমার কষ্ট, তাদের কষ্ট, সেই ফ্যামিলির কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগছে যে কি করে এটা সম্ভব। তুই ছিড়িস না, কোনো কিছু ছিড়িস না, কোনো আমার রোগীর কোনো ক্ষয়ক্ষতি তুই করিস না, তুই ভালো করে বুঝাচ্ছি। কিন্তু তুই আমাকে বল তাদের সাথে তোর কি এমন শত্রুতা যে তার ফ্যামিলিটা তুই নিঃস্ব করে দিছু, তার ফ্যামিলিটা একদম ধ্বংস করে দিছু? আমি কিচ্ছু কমো না। তোর তো বলাই লাগবে। আমি কিচ্ছু কমো না। তোর তো বলাই লাগবে, তুই বলতে বাধ্য। তো আমি সে প্রয়োগ কিন্তু করে রাখছি, তুই যে হাত পা লড়াচ্ছিস এবং আমার আসনের বিঘ্ন করছিস, এই ব্যবস্থা কিন্তু আমি করে রাখছি ইনশাল্লাহ। তুই তাকে প্রয়োগ করে, তুই তাকে ব্যবহার করে, সেই জ্বালানি জিনটাকে ব্যবহার করে তুই এবং তোর সাথে কে আছে, সেই ফ্যামিলির সাথে অবশ্যই তোর সাথে কোনো মানব জড়িত। তোদের তুই যাদের ইশারায় কাজ করতেছিস, তুই আমি জানি যে কোনো হয়তো বা কাউ না কেউ সেই ফ্যামিলির শত্রুতা হয়তো বা কোনো মানবের তোর হাত আছে তোর পিছনে।
তাছাড়া তুই এত শক্তিবান, এত শক্তিশালী তুই হবি। হাত পা কর, হাত পা সোজা কর, সোজা কর, মারিস না, হাত পা সোজা কর, হাত পা তুই সোজা কর। আমায় মারবি না, আমি সব শেষ করে দিব, তুই কিচ্ছু করতে পারবো না, সব শেষ করে দিব। কিচ্ছু করার ক্ষমতা তোর ভিতরে নাই, এটা আমি জানি। তুই আমার রোগীর ক্ষতি করিস না, আমি তোকে বারবার কিন্তু বলতেছি আমার রোগীর ক্ষতি করিস না। আমি তো বারবার বলতেছি, আমি মানা করতেছি, কিন্তু ওর পোশাক একবারে তো কাজ, একবারে তোর হাত পা সব লোলা করে আলাবো। তোর বারবার করছি যে ওর পোশাক টানবি না, সে একজন মেয়ে, ওর পোশাক তুই টানবি না। তোকে কিন্তু আমি বাঁধবো, কিন্তু তোকে কিন্তু এই আগুন জ্বালা দাও তো, কোন জায়গায় আছো, আমি হামদায় ধরো, তোর এক বাঁধি দাও। ভালোভাবে বলতেছি, তুই শুনতে পাচ্ছিস না? তুই ওই ফ্যামিলিতে তুই একটা তিল পরিমাণ হাত দিয়ে করলে কিন্তু তোকে করে দেবো, একবার শেষ করে দেবো, যখন আমার শেষ করে দেবো। কিন্তু এটা একটা মেয়ের শরীর, আমি জানি তুই শরীরে না ডাকলে তুই আসতিস না। আল্লাহু আকবার। আমি তোকে বারবার বলতেছি, তুই তোর কথা শোন। আমি যদি রাগান্বিত হই, তাহলে কিন্তু তোকে জায়গা দাফন করে থুই যাবো আমি। কিন্তু আমি তোকে বারবার বলতেছি, কিন্তু তুই আমার কথা ভালো করে শোন। যদি ভালোভাবে শুনিস, তাহলে তোর জন্যই কিন্তু ভালো, তোর জন্য কিন্তু ভালো। ভালো করে বুঝিস, তোকে আমি আবার বোঝার সময় দিলাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবি না। আচ্ছা তুই দেখ আমি তো কি করতে পারি। শেষ করে দিব, আমি শেষ করে দিব। তুই কিচ্ছু করতে পারবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তুই কিছু করিস না কবিরাজ, তুই কিচ্ছু করিস না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কিচ্ছু করিস না আউযু বিল্লাহি কবিরাজ, মিনাশ শাইতানির রাজিম, তোকে কিন্তু শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ কবিরাজ, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কিচ্ছু করিস না, আমি কব, মিনাশ শাইতানির রাজিম, কিচ্ছু করিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কিচ্ছু করিস না, আমি সব কব। আলামিন, এই দুটার মধ্যে আরেকটু আগুন জ্বালা দাও তো, করে দাও। একে তোরা কইছিস তুই কিচ্ছু করিস না। এর দম এবং এর নিঃশ্বাস আমি বন্ধ করে দেব। তুই বুঝে যে তোর কষ্ট, এই এক তিল পরিমাণ কষ্ট তোর কেমন লাগতেছে। আর তুই যে ফ্যামিলিটাতে তুই 9টা বছর ধরে তাদেরকে জ্বালাচ্ছ এবং কষ্ট দিচ্ছ, তাদের কেমন মনে হয়েছে? সেই মানুষটার, সেই ফ্যামিলির পুর দিয়ে কি ঝড় যাচ্ছে। তোকে তো আমি সাধারণ একটা শাস্তি দিছি, আমি তোকে শাস্তি দিতে আমার ভালো লাগতেছে না। কারণ তোকে যাকে যে শরীরে হাজির করছি, সেই শরীরটাকে আমি অনেক ভালোবাসি এবং সে আমার একদম মহব্বত করে। কিচ্ছু করবি না। হাত পা কিন্তু ফাটা লাগাবো। কবিরাজ, তোরে কিন্তু শেষ করে দেব। হাত পা তুই আমার কমকে দিস। আমি যদি উঠি তাহলে তোকে কিন্তু শেষ করে দিব। তুই দেখ তোর আজ কি হাল করি আমি। তোকে জানি আজকে হত্যা করার জন্য এখানে বসছি, ইনশাআল্লাহ। তুই ভাবতেছিস যে আমি ঠান্ডা মাথায়, আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি তোর সাথে চিল্লামেল্লা কথা বলতে পারতেছি না। তোকে আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি, তুই আবার বুঝ। তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর জন্য ভালো, আর যদি আমার কোনো বিরুদ্ধে যাস তাহলে তোকে কিন্তু আমি এখানে জিন্দা দাফন করে দেবো। আমার রোগীর কোনো ক্ষতি করিস না, আমি তোকে অনুরোধ করে বলতেছি যে এই শরীরের কোনো ক্ষতি করবি না।
তাছাড়া তোর সাথে যে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। তুই শুধু বল যে সেই বাড়ির সাথে তোর কি এমন শত্রুতা, সেই ফ্যামিলির সাথে তোর কি শত্রুতা। তোরে কমুকে সে বলছে তোরে কমুকে তোর তো বলাই লাগবে। আচ্ছা তোর বলার দরকার নাই, তোর সাথে কে জড়িত আমি জানি যে তার ফ্যামিলির যে কোনো একজন মানুষ জড়িত তার সাথে। তার ফ্যামিলিকে ক্ষতি করার জন্য এখানে কোনো মানুষ কিংবা কোনো তান্ত্রিক কিংবা কোনো কবিরাজ এর সাথে জড়িত। কারণ তোরা এত ক্ষমতাশীল হইতি না যদি তার হাত পিছনে না থাকতো। সেই ব্যক্তিটার নাম বল এবং সেই ফ্যামিলিকে কেন সে ক্ষতি করতে চাচ্ছে, সেই ফ্যামিলিকে সে কেন ধ্বংস করবে। আমি ভালো কাজের সাথে জড়িত এবং ভালো কাজ আমি সব সময় করে থাকি, এটা কিন্তু সবাই জানে। আর কোনো কিছুর বিনিময়ে আমি কাজ করি না, এটাও কিন্তু সবাই জানে। আর আমি যে কাজটা ধরি আমি কিন্তু অনেক জেদি, সেই কাজটা আমি সমাধান করেই কিন্তু ছাড়ি আল্লাহর রহমতে। নিয়ে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই কিচ্ছু করবি না, আউযু বিল্লাহি মিনাশ তুই কিচ্ছু করবি না। রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোকে আমি এতক্ষণ বহু বোঝাইছি, এখন তো শাস্তি শুরু এখন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর লাখ মুখ দম আমি সব কিছু বন্ধ করে দিব। সব কমু, তুই কিচ্ছু করবি না। হ্যাঁ তুই কোথায় থাক, তুই কোথায় থাক, কিচ্ছু করবি না। তুই কোথায় থাক। তুই যতক্ষণ না বলবি ততক্ষণ তোকে আমি ছাড় দিছি না। আমার জীবন চলে যাবে কি থাকবে এটা নিয়ে আমি ভয় করি না। তুই আমাকে মারার হুমকি দিস, তোর মতো একটা সাধারণ একটা জিন, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই বলতে থাক, কথা করতে থাক, তুই কথা করতে থাক। তুই সব কিছু ভাঙি চুরি করবো, তোর সাথে কে জড়িত এবং সেই ফ্যামিলিকে তুই কেন নিঃস্ব করছিস এবং সেই ফ্যামিলিকে কেন অত্যাচার করতেছিস, তোর পিছনে কে আছে তুই আমাকে সম্পূর্ণ বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তোর কিন্তু এবার খালি শুধু গায়ে পোষা পড়ছে, এবার কিন্তু তোর হাত পা আমি সব পুঙ্গ করে দেবো। আমি তোর হাত পা পুঙ্গ করে দেবো কিন্তু। কিচ্ছু করিস না, তুই কিচ্ছু করিস না, আমি সব কমু। আমার শাস্তি না দেওয়া লাগে এটাই ভালো। তুই যত তাড়াতাড়ি বলবি তোর জন্য ততই ভালো। বল। তুই আমার আসনের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তোকে আমি পুরাই দেবো কিন্তু। আমি তো বারবার বোঝাচ্ছি। আর আমি কি করতে না পারি কি করতে পারি সেটা কিন্তু তুই জানিস ভালো করে। তুই আমাকে শুধু বল যে সে ফ্যামিলির সাথে তোর কি শত্রুতা এবং তার পিছনে কে আছে। আমার অনেক পুরানা শত্রুতা, অনেক অনেক পুরানা শত্রুতা। কার সাথে? ওই বাড়ির মানুষের উপরে। সে বাড়ির মানুষের উপরে শত্রুতা, সেটা বুঝলাম। কিসের শত্রুতা তোর? তুই একজন জীব জাতি, সে একজন মানব জাতি, তোর সাথে তার কিসের শত্রুতা? তোর সাথে তার কি এমন ক্ষতি করছে সেই ফ্যামিলি তোকে, যেই জন্য তুই সেই ফ্যামিলিটাকে তুই তিলে তিলে শেষ করে দিচ্ছে এবং নিঃস্ব করে দিচ্ছে? কি এমন শত্রুতা তার সাথে তোর? আল্লাহু আকবার। কবিরাজ, কবিরাজ তুই পাঁচটা চলে তিনি করিস না। কথা কর, কথা কর। যত তাড়াতাড়ি কথা বলবো তোর জন্য ততই ভালো, তোর জন্য ততই মঙ্গল। কথা কর। কথা না করে তোর কিন্তু হাত পা ভাঙা শুরু করবো আমি। তোর হাত পা কিন্তু আমি ভাঙা শুরু করবো এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রকি, ওই লাইটটা জ্বালা যাও। তোরা লাইটের আলো দিবি না, তোরা কিচ্ছু দিস না। ওই লাইটটা প্রস্তুত করো, ওই লাইটটা রেখে রাখো এখানে। আলো কমে যাচ্ছে, চোখে দেখো না। আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি কি ওরে বাঁচতে দিব না পারি আল্লাহু আকবার এখানে আসলে আমি তুই কই বারে কিছু করতে পারবো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি কবিরাজ তুই কিচ্ছু করিস না আমি সব কমু কথা কোথায় থাক তুই কথা কোথায় থাক যত তাড়াতাড়ি কবি তোর জন্য ততই ভালো কথা না করলে কিন্তু তোর এবার আমি হাত পা ভাঙা শুরু করবো গায়ে প্রত্যেকটা গায়ে কিন্তু পোষা ধরছে আমি কিন্তু এবার তোর হাতে মারবো তোর কিন্তু আমি হাতে মারবো তারপর তোর পা মারবো কিন্তু করিস না আমার শরীর জ্বালা পোড়া করতেছে তুই কথা ক তুই কিচ্ছু করিস না আমি কমু তুই কোথায় থাক আমি সত্যি কথা কমু তুই সত্যি কথা ক তুই তাড়াতাড়ি ক যে সেই ফ্যামিলির সাথে তোর কি শত্রুতা এবং তারা তোর কি ক্ষতি করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ক্ষতি করছে আমার অনেক ক্ষতি করছে কি ক্ষতি করছে ক কি ক্ষতি করছে ক তোকে আমি এক তিল পরিমাণও আমি ছাড় দিচ্ছি না তোর কিন্তু গোটা গা আমি তোকে একবার তিলে তিলে কষ্ট দিয়ে কিন্তু মারি ফেলাবো আজকে আমি সে সিদ্ধান্ত লিখে ফেলাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি কইতাছি হ্যাঁ ক আমি কইতাছি ক সেই ফ্যামিলি তোর কি ক্ষতি করছে এবং তার সাথে তোর কিসের শত্রুতা আর তোর পিছনে কে আছে তুই আমাকে শুধু এইটুকু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেরি করিস এত দেরি করিস তোর সাথে আমি আর কি করতেছি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাড়াতাড়ি ক কান্দিস আর যাই করিস তোর কোনো লাভ নাই তুই তাড়াতাড়ি কর তুই আমাকে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করছো তোকে আমি অনেকবার রকি শরীরে হাজির করতে চাইছি তুই আসিস নাই আমার না তো সোজা না তোর যে সেই ফ্যামিলির সাথে যে সমস্যা তোর সাথে ওর কি শত্রুতা সেই ফ্যামিলি হ্যাঁ অনেক সততা তুই আমার ক কি অনেক শত্রুতা সততা সেই নিষ্পাপ মেয়ের সাথে তোর কি শত্রুতা তুই একটা দিন চালান করি সেই মেয়েটাকে তুই প্রতি মুহূর্ত প্রতিদিন তুই হচ্ছে ডিস্টার্ব করতিস এবং প্রতিদিন সেই মেয়ের সাথে তুই ধর্ষণের সাথে খারাপ আচরণ ওই মাইয়ারে আমার অনেক পছন্দ হয়েছে জানোয়ারের তো একটা লিমিট আছে নাকি ওই মেয়ে তোর তুই যাকে পাঠাইছো তারও পছন্দ হয়েছে আবার তুই করছো যে তারও পছন্দ তোর পছন্দ হবে কি একটা মানব জাতি তোর পছন্দ হবে কি কথা কর তোর সাথে আমি আর কি করছি এটি কি দেখছো হ্যাঁ এটি কি দেখছো তুই জানোয়ারের কিন্তু একটা লিমিট থাকে আমি কইতাছি না ওই ছেলে আমার অনেক ভালো লাগছে এটা কিন্তু আমি আগুন ধরাই দেবো কিন্তু আমি কি করতে না পারি কিন্তু রকি আমার কি ভালো লাগতে পারে না প্রস্তুত কর এখানে আসো ও হত্যা না করলে হবে যাক ওর সাথে কোনো কথা নেই দেখো এখানে আগুন জ্বালাই দাও আর ও ডাইরেক্ট সরাসরি হত্যা করে ফেলাবো ওর সাথে কোনো কথা নাই ও এতক্ষণ ধরে আমি বহু বুঝাইছি বহু রকম বুঝ দিয়েছি বহু রকম ইয়া করছি ওর সাথে আর আমি ভাবনা খুব এদিকে আসো ডাইরেক্ট বাইটি ফেলাও বাইটি ফেলায় ও ডাইরেক্ট হত্যা করে ফেলো তোকে আবার একটা জীবনে তোর জীবনে বাইসে থাকার জন্য তোকে একটা সুযোগ দিচ্ছি আমি তোর পিছনে কে আছে সেটা আমাকে বল কোন সে মানব জাতি এবং তার নাম কি সেটা আমাকে শুধু বলবি বল রকি এদিকে কাকে বাইরে ফেলো তারপর ওরে কাজ করো
বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও, ওর কাছে যায় না। এখানে আয়। এখানে আয়। খাড়া হ। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। এখানে আয়। তুই খাড়া হ। খাড়া হ। খাড়া হ, কমে যা, খাড়া হ। আয়, ওর হাত ধরো, হাত উঠাবো। শক্তির সাথে কিন্তু পারবে না। ধরবো। আচ্ছা। আমার রোগী কিন্তু আজকে দিয়ে যাবি। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। সমস্যা বন্ধ, চালু করে বন্ধ। সাবধানে। আগে হাতে পেঁচ দাও। কি করো তোমরা, কিছু বুঝে আসে না। এবার বান্ধব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর হাতে যেন ব্যথা না লাগে। কাজগুলো দেখছো কত পরিমাণ দিচ্ছে, ওর শরীরে এমনি অনেক জায়গায় কিন্তু ক্ষতি হয়ে গেছে। হয় নাই, এত সময় তো নেওয়া যাবে না, বুঝতে চাও না তুমি? তেল দাও। সাবধানে সাবধানে সাবধানে, কাজটা কিন্তু অনেক রিস্কের হবে। তিল পরিমাণ কিন্তু ক্ষতি হয়ে গেলে যার দ্বারা অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। জামাটার কাছে ওকে দিলে হতো। তোরা আগুন জ্বালাইস না, শোন এখানে তোকে ভালো করে করতেছি। আগুন জ্বালাইস না, তোকে আমি হত্যা করবো, এটাই আগুন জ্বালাইস না। তোকে কিন্তু আমি হত্যা করবো। আমি কইতাছি আগুন জ্বালাইস না। ওই এতক্ষণ তোকে বহু তোরা রকম বোঝাইছি, কিচ্ছু করিস না। বহু রকম বোঝাইছি, আমি বহু রকম কিচ্ছু কমু না, চলো ইয়ালি আসো। কিচ্ছু কমু না আমি। আগুন দিও না এখন। লাগবে ভাই। তোর আগুন ধরাস না, নিবাইতে কইতাছি। তোর সময় এই জেনা যতক্ষণ করবে, তোর জীবনের সময় এতটুকু। এর মধ্যে তুই সিদ্ধান্ত নিব তুই বাঁচবো কি মরবো। তোর সিদ্ধান্তর মালিক আমি কইতাছি, আমি সব কইতাছি, কিচ্ছু করিস না। কবিরাজ, আল্লাহু আকবার। কবিরাজ তুই কিচ্ছু করিস না। ইয়ালি আসো। আমি সব কইতাছি, কথা কর। আমি সব কইতাছি। আল্লাহু আকবার।
কথা কও, কথা কও, তোর কথা আগুন কও। দিবে আমি সব কইতাছি আগে আগুন জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। উ, উ, এটা পুরা কিন্তু শুরু হয়ে গেছে। তোর জীবনের কিন্তু আয়ু কমে আসতেছে, তুই ভালো করে বুঝিস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির আমি রহমানির রহিম। কইতাছি, আমি কইতাছি তোরা কিচ্ছু করিস না আমি কইতাছি কথা কও, তাড়াতাড়ি কথা কও। কথা কও, কথা কও, কথা কও। তোর কিন্তু জীবনের শেষ সময় কিন্তু হয়ে আসছে। হয়তো বা তুই আর 1-1.5 মিনিট সময় পাবো কিন্তু। আমি কইতাছি ডুবলে আসো, ডুবলে আসো। আমি কইতাছি ডুব, ডুব, এনে ধারি। আমি কইতাছি কথা কও, শোন ওখান থেকে আটক। আমার ওই মাইয়ারে ভালো লাগছে ওই বাড়ির মানুষের উপরে আমার অনেক রাগ তোর পিছনে কি আছে তুই সেটা বল। তোর রাগটা আমি কিছু জানি। কোন মানব আছে তার নাম বলবি এবং দেখা যাচ্ছে যে আর না হয় তোর জীবন দিবি, হয়তোবা তার জীবন তুই হচ্ছে রক্ষা করবি আর না তোর জীবন দিবি। এটাই তোর হচ্ছে শেষ। তোর সাথে আমি বেশি কথা বলবো না। সর্বোচ্চ দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আর দেখা যাচ্ছে 1 মিনিট সময় পাবো কিন্তু তোর। এরকম শেষ হয়ে যাচ্ছে, ও, বুঝিস? কি কমু সেই তোর পিছনে কে আছে, সেই বাড়ির সাথে তোর কোন মানবের সাথে তোর কোন কে হাজিয়ে চালান করছে এবং তুই কার সহযোগিতায় এত শক্তিশালী এবং তুই সেই ফ্যামিলিটিকে নষ্ট করছিস, তুই কার সহযোগিতায়? সেই ফ্যামিলি তুই খুলে এতটুকু বল যে তাদের কে এবং তাদের সম্পর্কে কে, যে ফ্যামিলিটার ক্ষতি চাচ্ছে, তোদেরকে যে পোষা মানে পালিত করে রাখছে এবং তোদেরকে যে চালান করছে আমি জানি। তুই ভালো করে বুঝিস। তুই দেখে তোর কি পরিমাণ গোনা, তুই এটা ভাবে নিজেই দেখ যে এটা কতক্ষণ থাকলো, তুই এটা ভাব। আমি কইতাছি ওই বাড়ির মাইয়াটার আমার অনেক পছন্দ হইছে এক কথা বারবার করছি, আল্লাহু আকবার। ওই মাইয়ার লাইগা আমি বাড়ির মাইসের উত্তেজনা করছি আমার পিছে আরেকজন আছে নাম ক তাড়াতাড়ি ক। এই খরচাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ ভাই। কইতাছি এর মুখে থেকে কথা বাই করা কি কথা পরিমাণ, বলবেন ভাই। কি পরিমাণ ওর কষ্ট নাম এবং বাবু। কি পরিমাণ- মারি ফেলা দেন ভাই। আর নাম কি? বাবু বাবু। ওর সম্পর্কে কি হয়, সেই মেয়ের সম্পর্কে কি হয়? আল্লাহু আকবার। কিচ্ছু লাগে না না, এটা তো আমার তাহলে সেই বাবুলের সাথে সেই মেয়ের শত্রুতা কি? যে বাবুল তোদের সাথে এই কাজটা করাইছে, যে ব্যক্তি এই কাজটা করাতে তোকে বাধ্য করছে এবং যার অনুমতিতে, যার সিদ্ধান্তে, যার সে শক্তি প্রয়োগ করতে, আমি জানি না সে কত কিছু দিয়ে তোকে এরকম শক্তিশালী করছে, আমি জানি অনেক কিছু, হয়তো বা সে অনেক অর্থ সম্পত্তি মানুষ, তুই হয়তো বা কোনো তান্ত্রিক কিংবা কোনো কবিরাজের সহযোগিতা নিতে। তো ইনশাল্লাহ তোকে আজকে আমি হত্যা করতেছি এবং তোকে যার তোর আগে যে ছিল তাকে যে আমি বন্দি করছি তার সহ আমি হত্যা করবো, এটা তুই মাথায় রাখিস। তুই কথা বলবি না, আমি জানি যে তুই কথা বলবি না। কইতাছি ওরে জ্বালা দাও, ও কখনই ওই বাড়ির পোড়া দিয়ে দুটাই কিন্তু নষ্ট করে দিতে হবে। ওরে জ্বালা দাও। আমারে ওরা অনেক টর্চার করছে আমার অনেক মাইর করছে এটা তুই ওই বাড়ির মানুষ। সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছিস, সাবধানে দেখো। ওই বাড়ির মানুষ অনেক কিছু করছে আমার লগে সমস্যা নেই। ওই বাড়ির মাইয়া ওরে আমি যা। বিয়া করতে চাইছিলাম আগে থেকে দিও। আমারে দেয় নাই ওরা আমারে বাইরে মাইরে লাইছে ভালো করে ওর কাছে যাও, সমস্যা নেই, আমাদের বাড়ি। আমি কইতাছি ভাই শেষ করে দেন ভাই। এই সত্য কথা বলতেছিলাম ভাই। এই সম্পূর্ণ আর কথাই কিচ্ছু বানোয়াট। করিস না, আমার শরীর সব জ্বালা মিথ্যা পোড়া কথা বলতেছে, করতাছে। সব মিথ্যা সম্পূর্ণ কথা। কথাই বানোয়াট। আমি কথা শেষ করে কইতে দেন ভাই। পারুম না শরীর জ্বালা পোড়া করতেছে ভাই আপনি একও শেষ করে দেন আর এই যে খারাপ গুলা যে কাজ আছে সব শেষ করে দেন, সব শেষ করে দেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ 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 তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো।
মতো খারাপ দিন এই দুনিয়াতে থাকার কোনো দরকার নাই ভাই। আরো মানুষের ক্ষতি করবি তো, শেষ করে দেন। আর কিন্তু 2টা বাকি, তোর কাছে আমি আবারও সময় দিচ্ছি, তুই সত্যি কথা বল। ভাই অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে ভাই, শেষ করে দেন ভাই আপনি। মানে আমার রোগে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কা থাকতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তোরা রে কিচ্ছু করিস না। ভাই ভাই ইয়া করে দেন ভাই। কথাবার্তা করবো ডাইরেক্ট সরকার। তোরা আগুন নিবা, তোরা আগুন নিবা, নিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন ভাই, আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা ভাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ কিচ্ছু করিস না, কিচ্ছু করিস না। আমার শরীর জ্বালা পুরা করতেছে। পরিমাণ শক্তিশালী বুঝতে পারছি। এই কবিরাজ, আমি কইতাছি যে আগুন নিবা। শুনেন ভাই, আগে তারে নিচে নামান ভাই। কোথায় কোথায় এ শেষ করে দেন ভাই, এ কোনো কথাই শুনতেছেন আপনি। আমি করছি, আমি করছি। তারা কিচ্ছু করিস না। স্যার, না। এই কবিরাজ, এই কবিরাজ, তুই কার অবস্থা? এই কবিরাজ, এটাই হচ্ছে শেষ কথা। এই কবিরাজ, তুই স্যার, এই তাপ লাগতেছে আগুনের, আমার শরীর জ্বালা পুরো করতেছে। এই কবিরাজ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো। এই কবিরাজ, এই কবিরাজ, হ্যাঁ ভাই, এই কবিরাজ, তুই কার অবস্থা? এই কবিরাজ, ওটা ওটা না ওটা না আগুন নিবা, আগুন নিবা। আমি সব সত্যি কথা কমু। কবিরাজ, এই কবিরাজ, ও কিন্তু বড় কোনো উপকার যাবো না। আল্লাহ এই কবিরাজ, এই এটা করে একটা মন দেয়। নিবা, এই কবিরাজ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির এই রহমানির রহিম। কবিরাজ। আসলে সবাই আমাকে মাফ করবেন, কারণ হচ্ছে ইনির যে অবস্থায় আর যে কন্ডিশন, সে হিসাবে এনার মুখ থেকে কথা বার করা সম্ভব না। আর এটা আমার হত্যা করতে বাধ্যই হলাম। তো ইনশাল্লাহ এছাড়া আমার কোনো উপায় ছিল না, বা উপায় নাই। কারণ এর মতো নির্দিষ্ট এবং এত খারাপ ইবলিশ এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এই কবিরাজ, এই কবিরাজ, এই কবিরাজ, তুই মারিস না। এই কবিরাজ, এই কবিরাজ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির করিস না। রাজিম। আল্লাহ তুমি রহম করো, এই কবিরাজ, আল্লাহু আকবার, আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাছে দাও, এমার্জেন্সি। ধরো না, এখনো কিন্তু
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোই শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওর গায়ে কিন্তু নাই, ইয়া করো তাড়াতাড়ি বান্ধব খুলে দাও, আমি তাড়াতাড়ি বান্ধব খুলে দাও। শরীরের অবস্থা কিন্তু, আপার শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ। কি অবস্থা করছে আপনারা দেখতে পাচ্ছেন। আপা আল্লাহ রে, হাতটা একটু কাটি গেছে। কি রে আল্লাহ, হাতে কি অবস্থা হয়েছে। কই দেখি এরকম ভাবে কেউ বাঁধে নাকি? হ্যাঁ? দেবে দেবে তোমরা কাজ করো, আসলে কাজের প্রতি তোমার দিন দিন অভিজ্ঞতা কমে যাচ্ছে তো আসলে এগুলো। ভাই দেখি। কি অবস্থা করছে হাতে, দেখো তো। আল্লাহু আকবার। এদিকে তো রক্ত বাইর হচ্ছে, দেখছো? ভাই ওই জিন্নাতকে কি মেরে ফেলছেন? জি 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 জি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীরটা কিন্তু দুর্বল। ও বসো বসো, এখানে বসো, এখানে বসো, বসো তো, এখানে বসো। হ্যাঁ, পানি নিয়ে এসো তো, পানি নিয়ে এসো। পানি নিয়ে এসো। মাথায় পানি ঢালা লাগবে নাকি? ভালো করে ধরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ভালো করে ধরো, হেলাম ধরো। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। ভিউয়ার্স বেশি বেশি দোয়া করবেন, আসলে জানি না কি অবস্থা হবে। আর ওই জিন্নাতকে আলহামদুলিল্লাহ ভাই ধ্বংস করে দিচ্ছে। আমি কোনোদিন দেখি নাই ভাই। আল্লাহু আকবার। ভাই একবার হ্যাঁ ভাই। লাইটটা রেখে দাও। আল্লাহু আকবার। ঠিক আছে, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ।